আপনারা আমার পিছনে নানাবান আকৃতির বাংলাদেশ গুদাম বলা হয় জাহাজে এটি গতকাল রাতের যে তীব্র জোয়ার এবং বাতাস ছিল সেই বাতাসের কারণে ওরা জমিরা জমিরা ঘাট এলাকায় এসে আসতে তো দেখার জন্য সকাল অর্থাৎ ভোর থেকেই এখানকার আশপাশ এলাকার বাসিন্দারা বিভিন্ন এলাকার লোকজন এখানে আসা শুরু করেছেন। আর এটি এখানকার একজন ওয়াচম্যান আমাদেরকে যেটি জানিয়েছেন, এটি দুবাইয়ের একটি জাহাজ, যা দুবাইয়ের একজন মালিকানাধীন। তো জাহাজটি বাঁশখালী তাপবিদ্যুৎ কেন্দ্র যেটি রয়েছে ওইখানেই কয়লা নিয়ে আসার পর এটা বহিনাঙ্গরে ছিল গতকাল পর্যন্ত। গতকাল রাতে যে তীব্র জোয়ার এবং বাতাস ছিল, সেই বাতাসের কারণে সেটি ছিঁড়ে এখানে এসে আটকে পড়েছে গতকাল রাত থেকে। আর এটি দেখার জন্য আর একটি কথা হচ্ছে, এখানে এটার নিরাপত্তার জন্য কোস্টগার্ডের সদস্যরা এসে উপস্থিত হয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তারা সকাল থেকেই এখানে রয়েছেন। আর হচ্ছে এটি দেখার জন্য আশপাশের বিভিন্ন এলাকার উৎসুক জনতা তারা এসে উপস্থিত হয়েছে, তারা দেখছেন আসলে এটি কখন এলো, কীভাবে এলো, তারা এটি জানতে চাচ্ছেন। এবং তারা আশপাশে ছিল এই জাহাজের। তো কোস্টগার্ডের সদস্যরা আসার পর তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন। এটি আর হচ্ছে গতকাল থেকে যে তীব্র বাতাস এবং জোয়ারের যে উচ্চতা আপনারা তা তো দেখতে পাচ্ছেন। এটি আপনি আপনাদের সাগর শুধু একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এটির বর্তমান অবস্থা, এই জাহাজটির বর্তমান কী অবস্থায় রয়েছে। পরবর্তীতে আসলে এটি নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা এখন আমাদের কাছে অজানা। আরেকটি জিনিস আমাদেরকে যেটি জানিয়েছেন, এটি সম্প্রতি গত 2 থেকে 3 মাস আগে সেন্ট মার্টিনও এরকম একটি বার্জ আটকে পড়েছিল। এটিও সেটি কিনা অনেকটা নিশ্চিত নয়। ধন্যবাদ সবাইকে।